সেটা ফার্স্টে যদি এটার আউটপুট আমরা দেখি, create কি দিতে হবে, এখানে দেখাচ্ছে যে সংখ্যাগুলো ছিল এক যোগ করে দেখাচ্ছে। এটা আমি যদি দেখি বার আদার্স নাম্বার ইকুয়াল, এখানে আমার কি দরকার, আমি ফার্স্টে নিলাম নাম্বার ডট, আমি তো সবগুলোই নাম্বার নিচ্ছি, শুধু আমি চেঞ্জ করতেছি কোথায়, সিলেক্ট করার সময় শুধু চেঞ্জ হচ্ছে, সিলেক্ট, দেখেন লিখলাম, তাহলে ইনপুট আকারে কি আসবে, প্রত্যেকটা সংখ্যাই আসবে, এর সাথে কি করবে, আউটপুট এক যোগ করে দিবে। ক্লিয়ার হয়ে গেল। আবার পরে আরেকটা যদি এক্সাম্পল আসি, এখানে বলতেছি the sample uses select to return a sequence of just the name of all of a list of product, লিস্টের শুধু কিটা নিবে, শুধু নেমটা নিবে, প্রোডাক্টের নেমটা নিবে। তাহলে আমি শুধু যদি লিঙ্কটা লিখি, দেখেন এখানে শুধু আপনার চেঞ্জটা কোথায়, শুধু সিলেক্টে চেঞ্জ, তাই না, শুধু সিলেক্টে সবকিছু না নিয়ে নেমটা না হবে। লামডার সুবিধাটা হচ্ছে এটা যেখানে এভাবে লেখা হয়েছে, প্রোডাক্ট লিস্ট, লিস্টটা আমি এখানে যদি বসাই, বিশাল বড় একটা লিস্ট প্রোডাক্টে, এখান থেকে আমাকে ইউজার বলতেছে যে শুধু প্রোডাক্টের নেমটা বের করে দেওয়ার জন্য, তাহলে আমার যেই জিনিসের চেঞ্জ লাগবে ওই জিনিস নিয়ে আমাকে কাজ করতে হবে। এখানে সেম ভাবে লিখলাম বার নিউ প্রোডাক্ট ইনফো ইকুয়াল প্রোডাক্ট লিস্ট ডট,
শুধু আমার সিলেক্টে চেঞ্জ, সব সিলেক্ট না করে শুধু নেমটা সিলেক্ট হবে। সিলেক্ট এক্স, ইনপুট আকারে কি আসবে, সবই আসবে। আর আউটপুট আকারে কি আসবে, এক্স ডট, শুধু নেমটা আসবে, প্রোডাক্টের নেম। আর কিছু লেখা লাগবে না, তাহলে আমার লিঙ্ক তৈরি হয়ে যাবে। এত সহজ, দেখেন খুব খুব কম কোড লেখা দরকার লাগছে না। আর ওইটা হলে কত কিছু কোড লেখা লাগে। আপনি এখানে যদি ফর ইচ লুপ ইউজ করেন, ফর ইচ নিউ প্রোডাক্ট ইনফো বার প্রোডাক্ট কনসোল ডট পাইপলাইন প্রোডাক্ট। এখন লিস্টটা যেটা আসছে, এটা কিসের লিস্ট আসছে বলতে পারবেন? এটা কি টাইপের ডাটা ধরে রাখছে? স্ট্রিং ধরে রাখছে না? কারণ আপনি অবজেক্ট থেকে শুধু সিলেক্ট করে নিয়েছেন শুধু প্রোডাক্টের নেম, তখন সেটা কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে স্ট্রিং এ। আমরা যদি এই লাইনে চলে আসি, ডিবাগ পয়েন্ট বসালাম, এই দেখেন কিসের কালেকশন ধরে রাখছে, এই যে লাস্টের ব্র্যাকেটে দেখেন স্ট্রিং, কারণ আপনি এখান থেকে শুধু স্ট্রিং টুকে এখান থেকে নিছেন। আর এক্সাম্পল যদি আমরা এখানে দেখি, স্যাম্পল টু ট্রান্সফরমেশন, এখানে যেহেতু the sample is a select to product produce a sequence of string represent the test version of the sequence of integer, ইন্টিজারের সিকোয়েন্সটা সে প্রিন্ট করে বলে দিবে। অর্থাৎ যেমন এখানে 5, এটাও কি বলবো, আচ্ছা যেমন এখানে এটা ইন্ডেক্স কত, জিরো ইন্ডেক্স, জিরো ইন্ডেক্সে তার ভ্যালুটা কত 5, সেটা বলে দিবে সে। এটা কি করছে, সিলেক্টের সময় স্ট্রিং এন পাঠিয়ে দিচ্ছে। স্ট্রিং এন বলতে কি বোঝায়, দেখেন এখানে যখন 5 যাচ্ছে তাহলে 0 1 2 3 4 5, 5 তাকে প্রিন্ট করে দিচ্ছে। এই লাইনটা থেকে আমি ইজিলি যদি এটাকে লিখি, দিলাম নাম্বার ডিজার 10 প্রোগ্রাম রান হবে। তাহলে এখানে আমার পার্থক্য বলতে এখানেও অ্যানাদার লিস্ট var অ্যানাদার লিস্ট ইকুয়াল, শুধু এখানেও আমার সিলেক্টের পার্থক্য। তাহলে আমি আসবো থেকে নাম্বারস ডট সিলেক্ট, এক্স আকারে কি আসবে, ইনপুটটা আসবে, সেটাকে আমি আউটপুট আকারে এখন কি করব, আমি আউটপুট স্ট্রিং এর ভিতরে আমি এক্সটাকে পাস করে দিব। তাহলে তো আমার লামডা তৈরি হয়ে যাচ্ছে এটার জন্য। ইনপুট আকারে এক্স আসবে, মনে করেন সাপোজ আসলো 5 এখানে, তাহলে স্ট্রিংস বলতে কাকে বোঝাচ্ছি, এটা বোঝাচ্ছি। এটার এখানে 5 চলে আসলে কত, এটা 5 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা এখানে শো করে দিবে। এখন আমি যেটাকে কনসোলের রাইট লাইন ইউজ করি, একটা লুপ ইউজ করে, ফর ইচ অ্যানাদার লিস্ট বার এ লিস্ট, a list, if local name number is already defined, নাম্বারটা অলরেডি একটা বাড়িয়ে দিলাম। এই যে 5 4 1 3 2, দেখেন লামডা থেকে লিঙ্ক থেকে লামডা এক্সপ্রেশন লেখা আরো সহজ। আপনার কি লাগবে শুধু ওই চিন্তাটা করবেন। যদি আপনাকে সিলেক্টে চেঞ্জ লাগে তাহলে সিলেক্টকে কল করবেন। যদি কোনো কন্ডিশন বসাতে হতো, যদি আমাকে কেউ বললো যে 5 এর উপরে যে সংখ্যাগুলো সেগুলো প্রিন্ট দিয়ে দাও, তখন কিন্তু আমাকে এটা কি দিয়ে লিখতাম যে 5 এর উপরে সংখ্যা, তাহলে কি আমি এটা শর্ত জুড়ে দিচ্ছি না, তখন আমাকে কিন্তু হোয়াইল কন্ডিশন বসাইতে হতো। অর্থাৎ আপনাকে যা লাগবে সেই জিনিসটা লামডা দিয়ে খুব ইজিলি করা সম্ভব।
এখানে ডট হোয়ার দিয়ে ফার্স্টে কাজটুকু করতেন, তারপর ডট সিলেক্ট দিয়ে কাজ করলেই হয়ে যেত। যদি সিলেক্টও লাগতো না, কারণ আপনি তো সিলেক্ট তো ওই নাম্বারগুলোই করতেছেন, কোনো এখানে চেঞ্জও আনতেছেন না। তাহলে এই প্রবলেমটা যদি এইভাবে করতাম, নাম্বারস ডট হায়ার এক্স, ইনপুট আসতো এক্স গ্রেটার দেন 5, শেষ। এই যে দেখেন 5 এর উপরে সংখ্যা। যে লাইনটা আপনাকে লিঙ্ক দিয়ে লিখতে হলে একটু বড় করে লিখতে হয়, সেটা লামডা দিয়ে আপনি খুব ইজিলি ম্যানেজ করতে পারেন, ইনপুট আর আউটপুট। এটা প্রত্যেকটা এরকম এক্সাম্পল। আচ্ছা, তাহলে আপনি এখানে স্ট্রিং argument type bool is not as an integer, এটাকে আমার আউটপুট স্ট্রিং নিতে হবে, x string x greater than 5। এখানে বুলিয়ান টাইপ আসতেছে, অর্থাৎ এখানে ট্রু ফলস চলে আসতেছে। x ডট ইনপুট আকারে আসবে হচ্ছে স্ট্রিংস এর নামটা আসবে, ট্রান্সলেট সংখ্যা ও সিলেক্ট x greater than string x, 9867। কারণ আমি এখানে ভুল করতেছিলাম কেন, কারণ আমি তো কি দেখতে চাই ওই জিনিসও আমি হোয়াইটের ভিতরে লিখতে চাচ্ছিলাম, কিন্তু আমি তো আসলে দেখতে চাই যে জিনিস সেটা তো লিখতে হবে সিলেক্টের ভিতরে, আর হোয়াইটের ভিতরে শুধু শর্ত লিখতে হয়, কন্ডিশন। দেখেন এটা আরো অনেক ইজি না লেখাটা, লিঙ্ক থেকে লামডা। এটা তো এই যে দেখেন, আচ্ছা এটা দেখাই। তারা করতেছে কি, প্রোডাক্টের একটা লিস্ট থেকে অবজেক্টের অল্প কিছু জিনিস নিচ্ছে। কি কি জিনিস নিচ্ছে? প্রোডাক্টের নেম, ক্যাটাগরি, ইউনিট প্রাইস। এটা তো একটা কোনো স্ট্রিং না, এটা কয়েকটা জিনিসের সমষ্টি। তখন কি করতেছে, সে অ্যানোনিমাস টাইপের আরেকটা ক্লাস তৈরি করে নিচ্ছে। এক্সাম্পলটা দেখালে আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা অনেক বড় হয়ে গেছে, আমরা একটা মেথড লিখি। এই যে প্রোডাক্টের লিস্টটা আছে, var sum info। দেখেন প্রোডাক্ট যা আছে, কিন্তু আমি সব প্রোডাক্টই চাই, তাই না? কিন্তু ওই প্রোডাক্টগুলোর এই কয়টা ইনফরমেশন চাই। তাহলে আমি শুধু লিখবো প্রোডাক্ট লিস্ট ডট, আমার শুধু সিলেক্টে চাই, সিলেক্ট ইনপুট ওইটাই আসবে নিউ। এখানে আমি কিছু নাম দিই, কি কি যদি আনি এখান থেকে, ও কি কি আনতেছে, ক্যাটাগরি আর ইউনিট প্রাইস। এক্স ডট ক্যাটাগরি কমা এক্স ডট ইউনিট প্রাইস। ও লিখছে কতটুকু জায়গা লাগছে, ওর এই 3টা লাইন লাগছে, আর আমি এই কোড লিখছি মাত্র আমার 1 লাইনে যথেষ্ট।
প্রোগ্রামিং এর মজা কি করলেই হয়ে যায়, একটু কষ্ট করে করতে হয়। ফর ইচ কনসোল ডট রাইট লাইন, এখানে এ ভ্যালু ডট, এখানে সব বুঝে, এর মধ্যে ক্যাটাগরি আসছে, ইউনিট প্রাইস আসছে, ভিজুয়াল স্টুডিও এতটাই স্মার্ট, আইডি দিলাম, এ ভ্যালু ডট ইউনিট প্রাইস। সহজ না অনেক? এটাকে যদি আমি বলি যে আমাকে এগুলা স্ট্রিং এ কি বলে ইন্টিজারে কনভার্ট করে দিতে, তখন কি করতে হবে? এখানে টাকার পরিমাণটা তো ডাবলে আসছে, তখন আমার সিলেক্ট যে এখানে করতেছি এখানে একটু চেঞ্জ করে দিই, এক্স ডট প্রাইস, এখানে আগে আমি একটা টাইপ কাস্ট করে বসিয়ে দিই ইন্টিজার, অ্যারোটার মানে একটা দেওয়ার পসিবিলিটি আছে। Anonymous type projection initial should be simple name member expression, যেমন এইভাবে করা যায় না, convert দিতে হবে convert dot to integer 32, anonymous type projection initial should be simple name member এটা তো আরো ওয়েতে করা যায়, এক ওয়েতে না মিললে এক ওয়েতে বলবো যে আউটপুট আছে না, এখানে আমরা কি বলতো ইন্টিজার দিলাম, টাইপ কাস্ট করে দিই, যাই আসুক না কেন ইন্টিজারে কনভার্ট করে দিই, ঝামেলা শেষ। মোটামুটি বোঝা গেছে, খুব কঠিন কিছু না, কিন্তু আপনি শুধু মানে থিঙ্কিংটা করা লাগবে আপনি কি চান। আপনি যদি কোনো শর্ত দিতে হয় আপনি হোয়াইটটাকে কল দেন, যদি সিলেক্টে ওর ভিতরে যা আছে তাই আনতে চান তাহলে আপনাকে লামডাতে সিলেক্ট লিখাই লাগবে না, কিন্তু লিঙ্কে কিন্তু আপনাকে অবশ্যই সিলেক্ট লিখতেই হবে, এটা লিঙ্কের নিয়ম। আপনি কোনো কিছু করেন বা না করেন লাস্টে আপনার সিলেক্ট থাকতেই হবে, আর এখানে ও এরকম না, আরো ইজি। এটা প্র্যাকটিস করলেই হয়, এই যে 101 লিঙ্ক, সবাই এটা পরেই করে। এই লিঙ্কের নিয়ে একমাত্র যে কোনো বই লিখলে ওই বই চলে না, কারণ এটা হচ্ছে ভালো আসলে টিউটোরিয়াল হতে পারে না। গ্রুপ বাই, অর্ডার বাই সব কিছু আছে, অ্যাগ্রিগেট ফাংশন, এই জিনিসটা বলবেন, অ্যাগ্রিগেট ফাংশন অনেক কাজে লাগে কোয়েরির ক্ষেত্রে, কারণ আপনাদের যে এমবিসি তে কিন্তু কোনো কোয়েরি লেখা যায় না, এনটিটি ফ্রেমওয়ার্ক সব কাজই করবে হচ্ছে লিঙ্কের মাধ্যমে, লিঙ্ক আর লামডার মাধ্যমে। লিঙ্কের মাধ্যমে কেউ লিখে না এমভিসি তে কোড, সবাই লামডার মাধ্যমে কোড করে, তো লামডা আরো কম কোড লিখতে হয়, আরো স্মার্ট। এটা খুব ইম্পর্টেন্ট, ফার্স্ট আর ডিফল্ট। একটা জিনিস দেখেন, লিঙ্ক কিন্তু অল টাইম কালেকশন রিটার্ন করে, আপনি কিন্তু দেখ কোনো জায়গায় দেখাতে পারবেন না যে লিঙ্ক মাত্র একটা ইনফরমেশন রিটার্ন করছে, সব সময় কালেকশন। দেখেন এখানে আপনি যতগুলা কাজ করছি সব জায়গাতে লিঙ্ক কালেকশন রিটার্ন করে দিচ্ছে। তাহলে আমি 77 নাম্বার, আমি দেখেন এখানে কিন্তু প্রোডাক্টের কোনো আইডি রিপিট নাই, তাহলে আমি যদি শুধু 77 নাম্বার আইডির সবগুলো ইনফরমেশন চাই তাহলে কি আমাকে কালেকশন রিটার্ন করে দিয়ে কোনো লাভ আছে? কিন্তু ও কিন্তু রিটার্ন করবে কালেকশন। দেখেন তাহলে আমার এখন এখানে কি চেঞ্জ করা লাগবে, সিলেক্ট কি লাগবে আমার, কারণ আমি তো সব ইনফরমেশন আনবো। একটু কমেন্ট আউট করে দিই। হ্যাঁ, এক্স ডট প্রোডাক্ট আইডি 77। তাহলে আমি তো এখন জানি যে এর মধ্যে আসলে আমি যতটুকু প্রোগ্রামিং জানি ওই হিসাবে আমি কি জানি যে এর মধ্যে আসলে একটা প্রোডাক্ট আসবে, আমি শিওর। কিন্তু আমি যদি এখন এই ফর ইচ লুপটাকে অফ করে console dot write line
নিউ প্রোডাক্ট ইনফো ডট, দেখেন সে কিন্তু আমার ওই জিনিসই আনে নাই। কেন আনে নাই? কারণ ও বলতেছে যে এর মধ্যে যা আছে সেটা তো একটা লিস্ট, তুমি লুপ ঘুরে নিয়ে আসো। আমি যদি জোর করে বলি কি প্রোডাক্ট আইডি, সে কিন্তু এরর দিবে। তাহলে আমি বুঝতে পারতেছি যে লিঙ্ক অল টাইমই আমাকে কালেকশন রিটার্ন করে। তাহলে এখন তো আমাকে আসলে কালেকশন রিটার্ন করলে হবে না, আমি চাই কি রিটার্ন করতে, কারণ আমি এখান থেকে 100% শিওর আমাকে ও যেটা রিটার্ন করতেছে এটা একটাই রো, তাই না? এখানে তখন এই যে এই টাইপের যে ফার্স্ট অর ডিফল্ট, এটা যে আমরা একটু দেখি কিভাবে লিখতে হয়। এই দেখি ওয়েবসাইট বসে গেছে পুরো। তারপর একটু দেখি ডট দিয়ে কিছু করা যায় কিনা। ডট, এই দেখেন ডট ফার্স্ট অর ডিফল্ট, replace a single call to first to default। ও করি কি করে, আচ্ছা ফার্স্ট অর ডিফল্টটা আগে লিখতে হয় এরকম বলা। আমরা যেটা হয় দিয়ে লিখি, যদি আপনি জানেন যে আসলে সে একটাই রিটার্ন করবে তাহলে কন্ডিশনটা ফার্স্ট অর ডিফল্টের এখানে দিয়ে দিতে হয়। এখন যদি আমি এটাকে প্রিন্ট করি, দেখেন এই যে 77 চলে আসছে। তাহলে এই জিনিসটা কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে। কোন দিকে কাজে লাগবে? যেমন আপনি টেস্ট করবেন না ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড কিনা, তো আপনি যদি একটা ইনফরমেশন খুঁজে পান তাহলে কি আপনার কালেকশন ইউজ করে চেক করা দরকার নাকি একটা হলেই হয়ে যাচ্ছে? ওই কাজগুলোতে কিন্তু লাগবে ফার্স্ট ডিফল্টের ব্যবহার। ওইভাবে কিভাবে জানি ফার্স্ট ডিফল্ট লেখা যায় ঠিক আমার এখন খেয়াল নাই, ওইভাবে লেখা সম্ভব। আমি সারা জীবন ওইভাবেই ফার্স্ট ডিফল্ট লিখছি, আজকে নতুন এইভাবে লিখছি। মোটামুটি লিঙ্ক ক্লিয়ার, এতে একটু প্র্যাকটিস করলেই পারে। বা যে কোয়েরি বানাইতে পারতেছেন না ওরে বলতেন লিঙ্কে করে লামডাতে করে দিতে, তাও তো দেখে দেখে বুঝতে পারতেন কি লিখছেন না লিখছেন। হ্যাঁ, আপনি এভাবে করলে কেউ আপনাকে জানে যে আমি এখন লিঙ্কে কনভার্ট করলাম। এটা যদি আপনি এখান থেকে ক্লিক করে, যারা লিঙ্ক যে লিঙ্ক থেকে লামডা এক্সপ্রেশন বুঝতে পারতেছিলেন না তারা তো এখানে ক্লিক করে দেখলেও কোড দেখলেও বুঝতে পারতেন, একটু খাতাতে কলম নিয়ে থিঙ্কিং করলে যে এটা আসলে কিভাবে হইতেছে তাহলে তো হয়ে যেত। আমি যেদিনকে প্রথম এই ক্লাস করছিলাম আমিও বুঝি নাই যে এটা কিভাবে করে, তারপর তো আমি খাতা কলম নিয়ে এটা ক্লিক করে করে দিয়ে বুঝছি যে কিভাবে কাজ করে। যখন আমি ঘন্টা দুয়েক এটা নিয়ে গবেষণা করছি তখন আমার কাছে মনে হচ্ছে লিঙ্ক হচ্ছে সবচেয়ে ফালতু জিনিস, ভালো হচ্ছে লামডা, তারপর থেকে আমি কোনো লিঙ্ক ইউজ করি না। আসলেই ফালতু জিনিস। দেখেন আপনার কত বড় লাইন লেখা লাগে, অপ্রয়োজনীয় সিলেক্ট আমি কেন লিখবো, আমার প্রয়োজন নাই।